শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দাদু, আমি এই বিয়েতে রাজি না। আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। আমি কিছুতেই বিয়ে করব না। তুমি যদি এই বিয়েতে রাজি না হও, তোমার আব্বা কিন্তু খুব বিপদে আছে। আমার আব্বা হুজুর বিপদে আছে? কোথায় আছে আমার আব্বা হুজুর? তোমার আব্বা হুজুরকে তুমি দেখতে চাও? কোথায় আছে আমার আব্বা হুজুর? ও দাদু, আয়া চলো আব্বা হুজুর। এইরকম করে তো শিল্পীরা যাতেও পারবে না, আসতেও পারবে না, আর অভিনয় হবে না তো। উজির সাহেব, জল্লাদ, আপনার কি কিছু খেতে ইচ্ছে হয়? না ভাই জল্লাদ, আমার কোনো কিছু খেতে ইচ্ছে করে না। তাহলে আপনার কি কাউকে দেখতে ইচ্ছে করে? ভাই জল্লাদ, সে কথা বলে তুমি আবার কি আর দুঃখ দিও না। কেন? মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার দেখতে ইচ্ছে করছে আমার একমাত্র সন্তান মা রূপবানকে। পারবে পারবে ভাই জল্লাদ, আমার একমাত্র সন্তান মা রূপবানকে মুখটা একবার আমাকে দেখাতে না, পারবে? এই কিছুতেই সম্ভব নয়। বাদশার আদেশ নেই। আমি হয়েছি বাদশার বেতনমুক্ত কর্মচারী। আদেশ পাওয়া মাত্রই আমি তামিল করব। আপনি মৃত্যুর জন্য তৈরি হন, আমি এই মুহূর্তে আমার কাজ সমাধা করব। ঠিক আছে ভাই জল্লাদ, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। বাদশার হুকুম তুমি তামিলি করো ভাই জল্লাদ। তাই হবে।
কথাই শুনতে চাই না। আপনার মৃত্যুর জন্য তৈরি হন। ইয়ালি! আমার পিতা কইও হ্যালো তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও রূপা। আমার কাজ আমাকে করতে দাও, আমার কাজ আমাকে করতে দাও। আগে মারো উজির সাহেব, জল্লাদ, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। উজির সাহেব, তুমি চলে যাও রূপা। তোমার কোনো কথা নেই। তুই চলে যা, চলে যা এখান থেকে, তুই চলে যা। আমি আপনাকে ছেড়ে কিছুতে এখান থেকে যাব না। জল্লাদ, আমার পিতাকে মুক্তি দিয়ে দাও। আমি কথা দিচ্ছি এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাব, কোনোদিন আর আসবো না। আমি আমার পিতাকে নিয়ে চলে যাব, আমাকে যেতে দাও। না রূপবার, বাদশার আদেশ নেই। আমি হয়েছি বাদশার বেতনভুক্ত কর্মচারী। আমার আদেশ তামিল করতে হবে। উজির সাহেব, আপনার মৃত্যুর জন্য তৈরি হন। কিছুতেই না। উজির সাহেব, এই রূপবান বেঁচে থাকতে তার পিতার প্রাণ কিছুই হতে দেবে না। রূপবান! না, হুজুর, আমরা এই রাজ্য থেকে চলে যাব, যে রাজ্যে মানুষের দাম নেই, যে রাজ্যে ভালোবাসার কোনো মূল্য নেই। এই রাজ্য থেকে আমরা পালিয়ে যাব। চলো। দাঁড়াও! কোথায় পালাবে? পালাবার পথ তোমাদের চিরতরে কেন? বন্ধ। না না, আমার পিতাকে দয়া করে মুক্তি দিন। আমি কথা দিচ্ছি আমার পিতাকে নিয়ে আমি অন্য রাজ্যে চলে যাব, কোনোদিন আপনার রাজ্যতে আসবো না। দয়া করে আমার পিতা না, শোনো রব্বান, তোমার পিতাকে আমি কিছুতেই মুক্তি দেব না। তোমার পিতার মৃত্যু সুনিশ্চিত। উজির সাহেব, কিছুতেই আমি আমার পিতার প্রাণ হুজুর হত্যা সাহেব। করতে দেব না। উজির না, সাহেব, না। দাঁড়াও জল্লাদ, তুই চলে যা। তোমার পিতাকে আমি কিছুতেই মুক্তি দিতে পারি না আমার রব্বান। শুনিন, শুনি শুনি বাদশা ও বাদশা বলি দিয়া না জল্লাদ! উজির সাহেব, চলে যা মা, এখান থেকে চলে যা। উজির সাহেব, আপনি তৈরি হলেন। উজির সাহেব, উজির সাহেব, তুই চলে যা, চলে যা এখান থেকে, তুই চলে যা, তুই চলে যা। তুই এখান থেকে চলে যা মা, আমি প্রস্তুত। শান্ত হও।
শোনো রূপবান, আমার পিতাকে ছেড়ে দে। আমার পিতার আমি কিছু হতে দিতে পারবো না। শোনো রূপবান, তোমার পিতাকে একমাত্র তুমি রক্ষা করতে পারো। কি বললে? আমার প্রাণের চেয়ে পিতাকে আমি রক্ষা করতে পারবো? তাহলে বলুন সেই কাজটি কি, যার জন্য আমার প্রাণের চেয়ে পিতার প্রাণ আমি বাঁচাতে পারবো? বলো। অরে রূপবান, তুই যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাস তাহলে তোর পিতা মুক্তি পাবে। মানে তুই যদি আমার 12 দিনের শিশু সন্তান শেহজাদা রহিমীকে স্বামীকে বরণ করিস তাহলেই তোর পিতা মুক্তি পাবে। আমি তোকে পুত্রবধূ করে আমার শাহী মহলে নিয়ে যাব। আর যদি তুই এই প্রস্তাবে রাজি না হোস তাহলে তোর পিতার মৃত্যু সুনিশ্চিত। না, আমার তুচ্ছ প্রাণের জন্য এতটুকু দুঃখ নেই। মা, তুই এই প্রস্তাবে রাজি হয়ে না, এই মুহূর্তে দরবার থেকে তুমি চলে যা। করো। আমি তো দেখছি আমি কোনোদিনই তোমার কিছু হতে দিব না পিতা। দাঁড়াও, আমি দেখি কোন কথার বিনিময়ে আমার প্রাণের চেয়ে পিতার প্রাণ বেঁচে যাবে। ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে কোন খেলায় জড়িয়ে দিয়েছো? একদিকে আমার প্রাণের চেয়ে পিতা, একদিকে রাজার কথা। আমি এখন কোনটা মানবো? বাদশার কথা শুনবো না আমার পিতার কথা শুনবো? না না, আমার যে কিছু একটা করতেই হবে। ওরে রূপবান, মারে তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যাব। আমার সন্তানের জীবন আমি তোর কাছে ভিক্ষে চাচ্ছি। তুই প্রস্তাবে রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। না, না, কি বলছো? আমার পিতাকে ছেড়ে দিবে? সত্যি বলছি রে মা, তুই যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাস তাহলে তোর পিতাকে আমি মুক্ত করে দেব, সত্যি মুক্ত করে দেব। আমার মুক্তির প্রয়োজন নেই। মা, তুমি এই মুহূর্তে চলে যাও। আমার এই তুচ্ছ প্রাণের জন্য দুঃখ চুপ নেই। করো পিতা, চুপ করো। আমার পিতাকে ছেড়ে দিবে? সত্যি ছেড়ে দেব রে মা, তুই রাজি হয়ে যা। তাহলে আমি না, তুই আমি মানে না, আমার সন্তানকে আপনার ছেলেকে, না, পিতা, আমি কি করবো? সন্তানকে আমার সন্তানকে স্বামীকে বরণ করবো। রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। আমি মানে তুই না, তো- না, মা, তুই রাজি হসতি মা। আমার না, শিশু রহিম বাদশা রহিম বাদশা মুক্ত করে দেবো, রাজি হয়ে যাও, মুক্ত করে দেবো, রাজি হয়ে যাও, রাজি হয়ে যা। আমি তোমার সর্বনাশ তুমি কেন করলে মা? আমার এই তুচ্ছ প্রাণের জন্য। জল্লাদ জনাব, উজির সাহেবের হাতের শৃঙ্খল খুলে দাও। যে হুকুম জনাব। অজির সাহেব, এবার আপনি মুক্ত। জল্লাদ যাও না। যাও, এবার তুমি উঠো বিশ্রাম মারো করো। মা। ঠিক আছে জনাব, যে হুকুম জনাব। আপনার আদেশে আমি এখনই চলে যাচ্ছি। ভাই উজির, দুঃখ করো না, ওঠ মা, ওঠ। সত্যি তুই আজ আমাকে বড় সংকটের পথ থেকে রক্ষা করলি রে মা। আমি তোকে বলে বোঝাতে পারতাম না, এই প্রস্তাবে রাজি হওয়ায় আমার কত বড় উপকার হলো রে মা। ভাই উজির, দুঃখ করে আর কি লাভ? বিধির লেখন তুমি আমি তো আর খণ্ডাতে পারি না। বিধি যার কপালে যা লিখেছে তাই হবে ভাই, তাই হবে। যাবো না। তাই বলছি আর বিলম্ব না করে
মা রূপবাণীকে বধূ সাজিয়ে তুমি তোমার মহলে রেখো। আমি আমার শিশু পুত্র শেহজাদা রহিমকে বর সাজিয়ে বর যাত্রী নিয়ে তোমার মহলে আসছি। আজই মার রূপবাণীকে শেহজাদা রহিমের সাথে বিবাহের ব্যবস্থা করছি। তুমি বিবাহের এদিকে আয়োজন করো, আমি রহিমকে বর সাজিয়ে নিয়ে আসছি। যখন কোনো বাবা তার সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তার বিয়েতে ধুমধাম করে বিয়ে দেয়, আর আমার একমাত্র কন্যা মা রূপাকে আজ বিয়ে দিতে আমার বুকের পাঁজরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সকল আনন্দ বা নিরানন্দ আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। আজ কেন দুঃখ করছো পিতা? মা জন্মের পূর্বে আমাকে কেন তুমি হত্যা করনি? তাহলে তো আজ তোমার এই দিন দেখতে হতো না পিতা, দেখতে হতো না পিতা। মা কোনো মেয়ে কি তার বাপের ক্ষতি হতে দেখতে পারে? পৃথিবীর কোন সন্তান তার বাবার ক্ষতি হতে দেখতে পারে না। সেই রকম আমিও যে তোমার কিছু হতে দেখতে পারবো না। এই জন্যই তো আমার তুচ্ছ প্রাণের বিনিময়ে আমার পিতার প্রাণ তো আমি বাঁচাতে পেরেছি। মাগো তুমি জন্মের পরে থেকে সেই ছোট্টবেলায় থেকে আমাকে তিল তিল করে গড়িয়ে তুলেছো। দিয়েছো বাবার আদর, দিয়েছো মার আদর, দিয়েছো ভাই বোনের আদর। এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় বাবা যে তুমি আমার। আমি তো তোমাকে হারাতে পারবো না। তুমি যদি এইভাবে কান্না করো আমি কিভাবে সহ্য করব বলো? এই পৃথিবীতে যার বাবা নেই সেই জানে বাবার যন্ত্রণা কত। যার মা নেই সে জানে মা হারার জ্বালা কত। আমি তো হারাতে চাই না পিতা, আমি জীবতে চাই না পিতা। আমি তোমার মুখে হাসি দেখতে চাই পিতা, হাসি দেখতে চাই। তুমি আমাকে হাসি মুখে দোয়া করো পিতা। আমি যেন আমার স্বামীর সংসার সুখে শান্তিতে করতে পারি। ওই বিধাতা আমার কপালে যা লিখেছে তাই তাই হবে। ও বিধি কলমে নাই কালি আমারে পুরা কপালে এই কি লেখা ছিলি কলমে কি নাই মাগো
কোন বাদশে এত কষ্ট আর তুমি কেঁদো না পিতা।